তুই সিনেমা দেখা দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায়, এটাই দেখবি গাধার ঘরের গাধা, ঠিক কিনা বলেন? তার জন্মে গন্ডগোল আছে, নাইলে আল্লাহ সম্পর্কে এইরকম বাজে কথা বলতো না, ঠিক কিনা বলেন? ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। এখন যদি বলা ফেসবুক হারাম, না। বাইরে যাবার গিবত করবেন, কি বললো হুজুর ফেসবুক চালাতে না, কেন বললো আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার মানে তাকে লাইক দিলাম। ফাকাশাফনা, তার ওইটা আমি দূর করে দিলাম কষ্টটা, তার মানে কি তার কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি। আপনি যে কোথায় লাইক দেবেন, শেয়ার করবেন, কি কোন জায়গায় কমেন্ট করবেন, এটা আমার আল্লাহ এই আয়াতের মাধ্যমে 1000 বছর আগে জানিয়েছে। ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে মুফতি আমির হামজা সাহেব তিনি ওয়াজ মাহফিলে গিয়ে কোরআনের তাফসির করার সময় কোনো নায়িকার কথা না বললে তার কোরআনের তাফসির হয় না। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা এই ভিডিওগুলো দেখেছেন। তবে তিনি মারাত্মক একটা কুফরি করেছেন, আল্লাহ নাকি ফেসবুক চালায়, লাইক কমেন্ট শেয়ার করে। দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে মুফতি হাসানুর রহমান হোসেন নকশবন্দি হুজুর মুখ খুলেছেন এবং কি আমির হামজা জারক সন্তান, তার জন্মে ঠিক নাই, হারামজাদা এবং কি তাকে কতল করা ফরজ, এই বিষয় নিয়ে তিনি বয়ান দিয়েছেন। দর্শক শ্রোতা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি হাসানুর রহমান হোসেন নকশবন্দি হুজুর তিনি আমির হামজার বিষয়ে কি বলেছেন। আমরা তাফসীর করেছি, এই যে তাফসীরটা শোনাইলাম, কোন নায়িকার নাম কইছি না, কথা কর না, কোন নায়কের নাম বলছি না, ফেসবুকের কথা কইছি না। আমাদের দেশে এক মৌলভী সাহেব বাইরেছে, আজকে একটা ভিডিও দেখলাম, এবারে অতীতে অনেক কথা কুকথা কইছে, এখন নতুন করে আরেক কথা কইছে, ফেসবুকের কথা বলে কোরআন শরীফ আছে, আল্লাহ বলে লাইক দেয়, আল্লাহ বলে শেয়ার দেয়। ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে, ওরে কতল করা ওয়াজিব হয়ে গেছে। কোরআন শরীফের তাফসীর বিকৃতি করা, স্বয়ং রব্বুল আলামিনকে দুনিয়াদার আমরা তুচ্ছ মানব জাতির সামান্য অ্যাপস ব্যবহার করি ফেসবুক, সেইটার সাথে রবের আইনা লাগাইয়া দেওয়া নেহায়েত নিকৃষ্ট জঘন্য কুফরি, ঠিক কিনা বলেন? কিভাবে বললো সেই কথা? আল্লাহ বেলা লাইক দেয়, তো আল্লাহ যদি লাইক দেয় তাইলে তার মানে কি বোঝা গেল? আল্লাহ ফেসবুক চালায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যদি শেয়ার দেয় তার মানে কি দাঁড়ায়? আল্লাহ ফেসবুক চালায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ফেসবুক চালায়, লাইভ দেয়, শেয়ার দেয়, লাইক দেয়, তাইলে তো নিশ্চয়ই ফেসবুকটা অন্য কেউ বানাইছে, তাই না? এই ফেসবুকটা আল্লাহ বানাইছে এটা তো প্রমাণ হয় না, অন্য কেউ বানাইছে। তার মানে কি? রব এমন কোন একটা জিনিস ব্যবহার করেন যেটা অন্য কেউ বানাইছে, তার মানে রব কি আর রবের জায়গায় থাকে? তিনি তো খালিক থাকেন না, মখলুক হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বক্তব্য যে হুজুরে দিছে, এই হুজুরে কয়দিন আগে বক্তব্য দিছে ওই হিন্দি এক নায়িকার কথা। সেই নায়িকা বেলে দুনিয়ার ব্যক্তিতে সুন্দর বেটি, মিয়ার নাম সুন্দর, নবীজি চাচা জানেন, নামে নাম আমির হামজা। এখন রব্বুল ইজ্জাতের ওয়াহদানিয়তে আঘাত করার কারণে আমির হামজার মাঝখানে এই আরো কিছু যোগ বিয়োগ করে হারাম জাদা বানায় দিতে হয়। তার জন্মে গন্ডগোল আছে, নাইলে আল্লাহ সম্পর্কে এইরকম বাজে কথা বলতো না, ঠিক কিনা বলেন? রব সম্পর্কে এমন কথা কেমনে বলে? তাদের সাহস কোথায় গেছে? নবী সম্পর্কে বাজে কথা বলতে 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 খুদ রব সম্পর্কে বলতেছে। তে কয়দিন পরে পরে বাংলাদেশের সিনেমার ব্যক্তি নায়িকার নামতে জানে, ব্যক্তি নায়িকার নামতে জানে, ভারতের সিনেমার সবটি নায়িকার নামতে জানে। এই মৌলবী, এই মৌলবী, তুই এত সিনেমা দেখলে তুই পড়ালেখা করস কোন সময়? তোর তো পড়ালেখা নাই রে ভাই। তুই সিনেমা দেখা দেখা ওয়াজ করতে আইলে ওয়াজের ভিতরে তো আল্লাহ ফেসবুক চালায়, এটাই দেখবি গাধার ঘরের গাধা, ঠিক কি
কিনা বলেন? ওর চাইতে গাদা অনেক ভালো।